বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি একটা কেক বানাবো, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমি দুইটা শেডের একটা কেক বানাবো, একটা পাউন্ড কেক বানাবো। পাউন্ড কেকটা হবে সাদা আর গোলাপি কালার, এই জন্য আমি দুইটা শেডের একটা কেক বানাবো। কেকটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন, সেটা চাপ দিবেন। চাপ দিলে যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। কেক বানাইতে আমার কী কী লাগে সেই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটাই শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে নেজামের চামিচের 1 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। পাউন্ড কেকটা আমি 3টা ডিম দিয়ে বানাবো। আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি, হাফ চামচের বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে নেজামের চামচের হাফ চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব। এখন কেকের উপকরণগুলো আমি চেলে নিব। অবশ্যই যখন কেকটা বানাবেন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেবেন। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে 3টা ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ আলাদা, কুসুমটা আলাদা। এখন ডিম 3টাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এটাকে আমি 1 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নিব। 1 মিনিটে কীরকম হয় আপনাদের দেখাচ্ছি। দেখুন 1 মিনিট এরকম হয়েছে। এখন আমি নেজামের চামিচের মিডিয়াম চামিচটার 2 চামচ চিনি দিব। চিনি দিয়ে আবার আস্তে আস্তে ব্লেন্ড করে নেব। চিনিটা আমি একবারে দিব না, 3বারে দিব। প্রিয় দর্শক, দেখুন এই পর্যায়ে এরকম হয়েছে। এখন এখানে আমি কুসুম 3টা একবারে দিয়ে দিব। এটাকে দিয়ে আবার 1 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নেব। হয়ে গিয়েছে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণ। এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আবার আমি 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। প্রিয় দর্শক, দেখুন আমার কিন্তু ব্যাটারটা আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গিয়েছে। দেখুন ডিমের ফর্মটা সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন এখানে আমি অল্প অল্প করে দিব আর মিলাবো। দেখুন এভাবে করে মিলিয়ে নেব। এখানে এক্সট্রা আর কোনো লিকুইড দুধ টুধ লাগবে না। আলহামদুলিল্লাহ ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। এখান থেকে ব্যাটারটাকে আমি 2টা ভাগ করে নিব। প্রিয় দর্শক, দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে। এখন এখান থেকে আমি ব্যাটারটাকে 2টা ভাগ করে নিব। আমি সাদাটা বেশি রেখেছি, গোলাপিটা কম করব। আমি এখান থেকে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি, গোলাপি। এখন এটা দিয়ে আমি একটু কালার করে নিব। আমি কেকটা গ্যাসের চুলায় বানাবো। আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুন্দর হবে। দেখুন প্রিয় দর্শক, আমি এটা ভিতরে ব্যাটারটা এখন ঢেলে নিব। প্রিয় দর্শক, আমি সাদা ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন আমি গোলাপি ব্যাটারটা দিব। এটা এইভাবে করে বাড়ি দিয়ে দিচ্ছি, যেন ভিতরে কোনো বাবু থাকলে বাড়িয়ে যায়। দেখুন এখন আমি গোলাপি ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। এখন আবার একটু বাড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা
একটা কাঠি নিয়েছি, দিয়ে এটাকে একটু ব্যাটারটাতে এরকম করে দিব যেন ভিতরে ব্যাটারটা যায়। এরকম করে দিলে কেকটার কালারটা খুব সুন্দর হবে। এরকম করে দিচ্ছি যেন ব্যাটারটা, গোলাপি ব্যাটারটা ভিতরে যায়। এটা আমি গ্যাসের চুলায় বানাবো। এটা আমার 35 মিনিট সময় লাগবে। প্রিয় দর্শক দেখুন, আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, আরেক ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি কালারটা সুন্দরের জন্য। এখন আমি গ্যাসের চুলায় বসাই দেবো। কীভাবে বসাচ্ছি আপনাদের দেখাবো। আমি এখানে লবণ দিয়ে কেক বানাই। সবসময় লবণটা একটা বড় কড়াইতে বসায়া পরে আমি কেকটা বসাই দেই, দিয়ে ঢেকে দিই। আমার কেকটা 35 মিনিট সময় লাগবে। দেখুন জালটা মিডিয়াম থাকবে। আমি 35 মিনিট পর ফিরে আসতেছি। আর এখানে একটা ফোঁটা থাকে, এটা আমি বন্ধ করে দিয়েছি। প্রিয় দর্শক দেখুন, এখন কেকটা ট্রাই করব। আলহামদুলিল্লাহ কেকটা খুব সুন্দর হয়েছে। আর কিছুটা ব্যাটার উড়েছে, এই জন্য আমি একটা কাপও কেক বসাইছি। দেখুন ধরুনটা কেকই খুব সুন্দর হয়েছে। কেকগুলো চুলটা বন্ধ করে দিয়েছি। আমার 35 মিনিট সময় লেগেছে কেকগুলো বানাইতে। এখন ঢেলে আপনাদের পিস করে দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, কেকটা এখন আমি এটার থেকে নামিয়ে নেব। সাইডগুলো একটু আলগা আলগা করে বাইট করে নেব। আলহামদুলিল্লাহ দেখুন কেকটা খুবই সফট হয়েছে। দেখুন খুব সফট হয়েছে। আর এই কেকটা আলহামদুলিল্লাহ অনেক তুলতুলে হয়েছে। দেখুন কেক দুটোটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন এখন এই কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা সফট আর ভিতরে কালারটা। প্রিয় দর্শক দেখুন কেকের ভিতরে পিসগুলা কত সুন্দর। আলহামদুলিল্লাহ আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সাইডে একটা বেল বাটন আছে, ওটা চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। দেখুন কেকটা আলহামদুলিল্লাহ দেখতে যতটা সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। দেখুন এটা এরকম একটা কালারফুল 2 শেডের একটা কেক। দেখুন আলহামদুলিল্লাহ কেকটা অনেক সফট হয়েছে। দেখুন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আবার কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।